আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। নতুন বছরকে প্রাণের উচ্ছ্বাসে বরণ করল দেশের মানুষ। সূর্যের আলো রেখার হাত ধরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ দিয়েই এবারও শুরু হয় বাংলা নতুন বছরের আনুষ্ঠানিকতা। ভোর থেকেই নববর্ষের এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। নতুন সময়ে মানবিক আর শান্তির সুবাতাস বয়ে যাক সবার জীবনে, সবাই জানালেন সেই প্রত্যাশার কথাও। ইউনুস আলীর তোলা ছবিতে সাবরিনা খন্দকারের রিপোর্ট। ভোরের প্রথম আলো ছুঁয়ে যখন আলোর রেখা নামে রমনার বটমূলে, তখনই শুরু হয় ছায়ানটের নববর্ষ বরণের আবাহনী গান। বঙ্গাব্দ ১৪৩১কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩২। রাগ ভৈরবীতে রাগালাপ দিয়ে সূচনা, যেন প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের এক চিরন্তন অনুরণন। সবার সাথে একসাথে নববর্ষ উদযাপন, এটা খুবই আনন্দের। এই বছরে হলে অনেক মজা হয়, আনন্দ হয়, পরিবারের সাথে ঘোরা যায়। আমরা এই নতুন বছরকে বরণ করে আমরা এই স্বাধীনতাকে সুন্দরভাবে উদযাপন করছি। আমরা নতুন বাংলাদেশে, নতুন নববর্ষে আমাদের প্রত্যাশা দেশটা উত্তর উন্নতি করুক, দেশে শান্তি, সবাই শান্তিপূর্ণ ভাবে সব ধরনের সেলিব্রেশন করুক। নতুন বছরে প্রত্যাশা, সংশয় নয়, নির্ভয়ে কথা বলার স্বাধীনতা, মুক্তির কথা, আলোর কথা, অসাম্প্রদায়িক সমাজ চর্চা করার প্রত্যাশা ব্যক্ত করেন ছায়ানট কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা, শিশু হত্যা বলছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য ছায়ানট আহ্বান জানিয়েছে। প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে। ভোর 6:30 থেকে শুরু করে আয়োজনটি চলে সকাল 8:30 পর্যন্ত। সকল অপ্রাপ্তি ও জীর্ণতাকে পিছনে ফেলে সেই আলোয়, সেই সুরে বরণ করে নেওয়া হলো বাংলা নববর্ষ ১৪৩২কে। নতুন বছর হোক আলোয় ভরা, মুক্তির পথ প্রদর্শক, এমনটাই প্রত্যাশা সকলের। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।